বঙ্গে ভোট যুদ্ধে পারদ ক্রমশই চড়ছে। রাজনৈতিক দলগুলি প্রার্থীরা প্রচার চালাচ্ছে জোর কদমে। প্রখর রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে রবিবাসরীয় প্রচারে পা মেলালেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বিধানসভার রাজনৈতিক দলের প্রার্থীরা। এদিন প্রখর রোদ উপেক্ষা করে পায়ে হেঁটে মিছিল করে রবিবাসরীয় প্রচার সারলেন নোয়াপাড়া বিধানসভা তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণমূল প্রার্থী পাশাপাশি বিজেপির ব্যারাকপুর শিল্পাঞ্চলের অবস্থার পুনরুদ্ধার করার আশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, বাংলাকে কেন্দ্রের বিজেপির সরকার সবসময় অবহেলা করে এসেছে। জুট শিল্পের ক্ষেত্রেও একই কাজ করেছে। এখন ভোটের আগে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে বিজেপি। দেখুন, বিজেপি তো নির্বাচনের আগে আসে, দিল্লি থেকে নেতারা আসেন, বড় বড় ডায়লগ দেন, আবার নির্বাচন হয়ে যায় তারা চলে যান, তারা খোঁজ খবর রাখেন না। তাই তারা নির্বাচনের সময় আসবেন, এরকম 10টা মানে ভালো ভালো ডায়লগ দেবেন, এরকম স্বাভাবিক। কিন্তু আপনার দায়িত্ব নেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আছেন যিনি সুখে দুঃখে থাকেন। এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের সবচেয়ে প্রধান শিল্প ছিল একসময় জুট শিল্প। এই জুট শিল্প যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এর পেছনে কারণ কি? এর পেছনে প্রধান কারণ কেন্দ্রীয় পলিসি এবং জুট শিল্পকে কোনো রকম সাহায্য না করা। জানি না বাংলায় জুট শিল্পের প্রভাব বেশি বলেই জুট শিল্পকে অবহেলা করার কিনা জানি না। ইনফ্যাক্ট অর্জুন সিং যখন বিজেপি ছেড়ে তৃণমূলে মাঝের সময় এসেছিলেন, তিনিও কিন্তু এই জুট শিল্পের কথা বলেই এসেছিলেন। কিন্তু আবার ঠিক কি হলো, তিনি বিজেপি ফিরে গেলেন। মানে কি জুট শিল্প সমস্যাটা মিটে গেছিল, নাকি জুট শিল্প প্রয়োজনীয়তা তার কাছে নেই? এই সব কিছু নিয়েই এই নোয়াপাড়ার মানুষ ক্ষুব্ধ। তারা জানেন যে এরা মিথ্যাচার করছে, এবং আমি খুব দায়িত্ব সহকারে বলছি, যে যাই বলুক, এই ব্যারাকপুর লোকসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দুর্ধর্ষ রেজাল্ট করবে।